আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্যাপসুল নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন জ্যামিক 500 mg ক্যাপসুল। এই জ্যামিক 500 mg ক্যাপসুলটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি কেন খাবেন, কি পরিমাণে খাবেন এবং পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিস্তারিত তথ্য আপনাদের তুলে ধরব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। জ্যামিক 500 mg ক্যাপসুল এর মূল উপাদান হলো ট্রানএক্সামিক অ্যাসিড 500 mg। এটি মূল কার্যকারিতা হলো শরীরে কোথাও অতিরিক্ত রক্তক্ষরণ হলে ডাক্তাররা এই জ্যামিক 500 ক্যাপসুলটি প্রেসক্রাইব করে থাকে। এছাড়া পরিপাক নালীর সম্বন্ধীয় রক্তক্ষরণ সহ নিউকেমিয়া জনিত রক্তক্ষরণ, লিভার সিরোসিস জাতীয় রক্তক্ষরণ, হেমোফিলিয়া জাতীয় রক্তক্ষরণ হলে ডাক্তাররা এটি দিয়ে থাকে। এছাড়া দুর্ঘটনাজনিত রক্তক্ষরণে ডাক্তাররা এই জ্যামিক 500 ক্যাপসুলটি দিয়ে থাকে। এছাড়া সার্জারিতে দেখবেন অনেক সময় আমাদের সার্জারি হলে হার্ট কিংবা ফুসফুস, পেট সংক্রান্ত যে কোনো অপারেশনের পূর্বে ডাক্তাররা এই জ্যামিক 500 ক্যাপসুলটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে। এছাড়া প্রোস্টেট গ্রন্থি, মূত্রথলি ও কিডনি অপারেশনের পূর্বে ডাক্তাররা এটি রক্তক্ষরণ বন্ধের চিকিৎসায় ডাক্তাররা এই জ্যামিক 500 ক্যাপসুলটি দিয়ে থাকে। এছাড়া স্ত্রী রোগ ও প্রসূতি বিভাগে যেমন জরায়ু থেকে রক্তক্ষরণ জাতীয় সমস্যা সহ বিভিন্ন ধরনের রক্তক্ষরণে ডাক্তাররা এটি দিয়ে থাকে, অর্থাৎ রক্ত বন্ধের জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া নাক, কান, গলায় টনসিল ফেটে গেলে অনেক সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয়, তখন ডাক্তাররা এই জ্যামিক 500 ক্যাপসুলটি দিয়ে থাকে রক্ত বন্ধ করার জন্য। এছাড়া মুখ গহ্বরে চোয়াল ও মুখমণ্ডল অপারেশনের সময়, এছাড়া দাঁত উঠানোর সময় ডাক্তাররা এটি দিয়ে থাকে রক্তক্ষরণ বন্ধের জন্য। এছাড়া টিউমার অপারেশনের সময় ডাক্তাররা এটি দিয়ে থাকে। এছাড়া লিভার ক্যান্সারযুক্ত বিভিন্ন চিকিৎসায় ডাক্তাররা এই জ্যামিক 500 ক্যাপসুলটি দিয়ে থাকে। এক কথায় যে কোনো ধরনের রক্তক্ষরণে এটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া মেয়েদের অতিরিক্ত মাসিক হলে, মাসিক যখন 5 দিন 7 দিন মাসিক বন্ধ হয় না, তখন মাসিক বন্ধের জন্য এই জ্যামিক 500 ক্যাপসুলটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে। এছাড়া অনেকের পায়খানার রাস্তায় প্রচুর পরিমাণে রক্ত যায় কিংবা শরীরের যে কোনো অঙ্গ থেকে রক্তপাত ঘটলে ডাক্তাররা এটি দিয়ে থাকে। এটির খাওয়ার নিয়ম আপনাদের জানিয়ে দেব। এটি প্রাপ্তবয়স্ক যারা আছে 500 থেকে 1000 মিলিগ্রাম দৈনিক 3 বার সেবন করতে পারবে, অর্থাৎ 500 এমজি ক্যাপসুল থেকে 1000 এমজি ক্যাপসুল অর্থাৎ সকালে, দুপুরে, রাতে 3 বেলা সেবন করতে পারবে। অথবা অতিরিক্ত রক্তক্ষরণের ক্ষেত্রে সকালে 1000, দুপুরে 1000, রাতে 1000 মিলিগ্রাম হিসেবে সেবন করতে পারবে। এছাড়া ইনজেকশন পাওয়া যায়, জ্যামিক ইনজেকশনও ডাক্তাররা অনেক সময় শরীরে পুশ করে থাকে। এটি ডাক্তারই নির্ধারণ করে দিবে আপনাকে কোন ডোজটি দিতে হবে, ক্যাপসুল নাকি ইনজেকশন। এটি বাজার মূল্য আপনাদের জানিয়ে দেব। জ্যামিক 500 mg ক্যাপসুলটির বাজার মূল্য 22 টাকা, অর্থাৎ প্রতিটি ক্যাপসুলের মূল্য 22 টাকা। এটি রেনিনটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি প্রস্তুত করেছে। এই জ্যামিক 500 mg ক্যাপসুলটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে, কেননা গর্ভাবস্থায় এটি ব্যবহার করা অনেকটা ঝুঁকিপূর্ণ। কাজেই ডাক্তার যদি মনে করে আপনার এটি সেবন করতে হবে, তাহলে আপনারা সেবন করতে পারবেন। জ্যামিক 500 mg ক্যাপসুলটি যে কোনো ফার্মেসি থেকে আপনারা ক্রয় করতে পারবেন, তবে রেজিস্টার ডাক্তারের পরামর্শ ছাড়া এটি আপনারা সেবন করতে পারবেন না, কেননা এটি একটি জটিল এবং কঠিন রোগে এটি ডাক্তাররা দিয়ে থাকে। কাজেই এটি
অবশ্যই সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। তবে অতিরিক্ত মাত্রায় এটি সেবন করলে অনেক সময় রক্ত জমাট বাঁধার মতো সমস্যা দেখা দিতে পারে, চোখ মুখ লাল হয়ে যেতে পারে, নাক বন্ধ হয়ে যাওয়া, চুলকানি, ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে। এটি ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত মাত্রা ব্যবহার হয়ে গেলে অনেক সময় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে, কাজেই অতিরিক্ত মাত্রায় এটি ব্যবহার করা যাবে না। ডাক্তার যে ডোজটি আপনার জন্য নির্ধারণ করে দিবে, আপনাকে সেই ডোজটি সেবন করতে হবে। কেননা অতিরিক্ত সেবন করলে অনেক সময় রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তবে শুধু জ্যামিক ক্যাপসুলটি নয়, যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হবেন। নিজের ইচ্ছা মতো কোনো ওষুধ সেবন করবেন না। প্রিয় ভিউয়ার্স, এই জ্যামিক 500 mg ক্যাপসুলটি সম্বন্ধে যদি কিছু জানার থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন এবং ওষুধ ক্রয়ের পূর্বে অবশ্যই এক্সপায়ার ডেট দেখে ওষুধ ক্রয় করবেন। আসসালামু আলাইকুম।